ওঠ রে নীলমণি, ভোর হয়েছে। হ্যাঁ মা, কিন্তু পাশের বাড়ির হাঁড়িগুলো এত উঁচুতে কেন? ওরা লুকিয়ে রেখেছে তোর জন্য। প্রিয় সখারা, এই গোপন সভাতে চাল্লা। হ্যাঁ কৃষ্ণ, আমরা সকলেই এখানে। সখাগণ, আজ কিন্তু এক মহৎ কাজ করতে হবে। হ্যাঁ কৃষ্ণ, আমরা প্রস্তুত। চলো তাহলে। গোপী মাসির ঘরে হাঁড়িতে প্রচুর মাখন জমানো আছে, যা আমাদের প্রাপ্য। কিন্তু কানাই, মাসি তো হাড়িগুলো ছাদের কাছে ঝুলিয়ে রেখেছে। সত্যি? হ্যাঁ, আমরা সব নেই, তোমার সাথে আছি। আমরা তো ছোট, হাত পাবো কি করে? ভয় নেই, আমি তোমাদের হাতে পৌঁছে দেব। হ্যাঁ, দাও দাও। থাকলে উপায় হয়, আমরা মানব পিরামিড তৈরি করব। কৃষ্ণ, চলো শুরু করি। সবার নিচে শক্ত হয়ে দাঁড়া। এবার উঠতে পারবে। এই যে আমার সখারা। হ্যাঁ কৃষ্ণ, আমরা তোমাকে তুলবো। হাসো হাসো সবাই। ও কানাই রাজা। হাঁড়ির মুখ খুলতেই টাটকা মাখনের গন্ধে ঘর মোমো করে উঠল। কৃষ্ণ নামার চেষ্টা করলেন, কিন্তু নামবেন কি করে? পিরামিড তো ভেঙে গেছে। কৃষ্ণ, আবার তুমি এই ছেলেদের সাথে ধরা পড়ে গেলাম। এবার ছাড়ছি না, হাত ধরলাম। কৃষ্ণ, আবার তুমি এই ছেলেদের সাথে ধরা পড়ে গেলাম। এবার ছাড়ছি না, হাত ধরলাম। মাসি, আমি তো চুরি করতে আসিনি। হাড়ির ভেতর একটা পিঁপড়ে পড়েছিল, আমি তো সেটাকেই উদ্ধার করছিলাম। এই দেখুন, আপনার জন্য মাখন এনেছি। ও কৃষ্ণ, তুই আমার রাগ ভাঙিয়ে দিলি। আয় আরো খা। এসো বন্ধুরা, আনন্দ করি। ভালোবাসা আর আনন্দে ঈশ্বর।